আসসালামু আলাইকুম এভরিওয়ান। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। জাইফাস মমস চ্যানেলে সবাইকে স্বাগতম। নতুন আরেকটা রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে। আজকে নিয়ে এসেছি আচার, কাঁচা আমের আচার। তো কাঁচা আম তো উঠে আবার চলেও যাচ্ছে, আচার না বানালে হয় নাকি বলেন? তাই আজকে আচারের রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে। তো আজকে আমি সিল্কা সহ কাঁচা আমের আচার দিব, সেই রেসিপিটাই নিয়ে এসেছি। আশা করি আজকের কাঁচা আমের আচারটা খুবই ভালো লাগবে। তো প্রথমে আমি এখানে ছিলকা শুদ্ধা আম নিয়ে নিয়েছি। আমটাকে আমি আমটাকে আমি দুই ভাগ করে এই সাইড থেকে 3 পিস করব, ওই সাইড থেকে 3 পিস করব, ছোট ছোট পিস করে নিয়ে নিব। হ্যাঁ, সিল্কা সহ আমি আজকে আচার দিব। এদিকে আমি আমগুলোকে ছোট ছোট পিস করে নিয়েছি, দেখেন আমি কিভাবে নিয়েছি। হ্যাঁ, ছোট ছোট পিস করে নিয়েছি, আর সিল্কা কাটবো না, আর ভিতরে আটিটা বের করে আমি ছোট ছোট পিসগুলো নিয়ে নিয়েছি। এখন এরকমভাবে সবগুলো আম আমি কেটে নিব। আর আমগুলো কেটে নেওয়ার পর আমি আবার আমগুলোর মাঝখানে ছুরি দিয়ে কেচে দিব। মানে কেচে দিলে কি হবে, তাহলে ভিতরে মশলাটা ঢুকবে। এই যে দেখেন আমি এদিকে ছুরি সাহায্যে কেচে দিয়েছি, তাহলে দেখবেন মশলাটা ঢোকার জন্য। এখন এগুলো সবগুলো আমি কেটে নিয়ে নিয়েছি। এখন এই আমগুলোকে আমি সুন্দর মতো ধুয়ে নিব। এই দেখেন পানি দিয়ে আমি সুন্দর মতো ধুয়ে নিব, পরিষ্কার করে নিব। তো পরিষ্কার করে নিয়ে আমি একটা ঝুড়ির মধ্যে ঝরা দিব। এই যে দেখেন আমি এই ঝুড়ির মধ্যে ঝরা দিচ্ছি, তাহলে আমার যে পানি আছে সব পানিগুলো আমার নিচে পড়ে যাবে। এখন এই যে দেখেন আমি পানিগুলো সব ঝরিয়ে নিচ্ছি। এখন ঝরিয়ে নেওয়ার পর তারপর কিন্তু আমি এটাকে একদিন একটু রোদ্রে শুকাবো। এখন এই যে ঝরিয়ে নেওয়ার পর এর মধ্যে এখন আমি আপনার লবণ আর হলুদের গুঁড়া অ্যাড করব। এই যে প্রথমে আমি উপর দিয়ে লবণ দিয়ে দিলাম, লবণ আর হলুদের গুঁড়া দিয়ে আমি এটাকে রোদ্রে একদিন শুকিয়ে নিব। একদিনই রোদ্রে শুকালেই আমার সুন্দর আচারটা হয়ে যাবে। এই যে একটু হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। এখন আমি এটাকে ভালো করে মেখে নিব। এদিকে আমি মেখে নিয়ে নিয়েছি। এখন আমি একটা বড় বলের মধ্যে আমি এই আমটাকে শুকাতে দিব। আমটা শুকার পর আমি এই আচারটা বানাবো। এদিকে দেখেন আমি আমটা শুকিয়ে নিয়েছি। আমটা শুকিয়ে নেওয়ার পর আমার এরকম হয়েছে। এখন আমি যখন আচারটা দিব আমার আচারটা অন্যরকমই হবে দেখবেন। তো আমি শুকিয়ে নিয়েছি, আমার আম অল্প একটু হয়ে গেছে, দেখে গেছে কতগুলো আম, এখন দেখাচ্ছে অল্প। এখন আমি তো এই রান্নায় চলে যাব। আর আমার এখন যা যা উপকরণ লাগবে সেই উপকরণ আমি নিয়ে নিব। দেখাচ্ছি আমার কি কি লাগছে এই আচার বানাতে। এই কাঁচা ছিলকা সহ কাঁচা আমের বানাতে আমার কি কি লাগছে। তো প্রথমে আমি যে জিরা নিয়েছি, কালো জিরা নিয়েছি, আর শুকনা মরিচ নিয়েছি, আর স্বাদ মতো লবণ নিয়েছি। এদিকে নিয়েছি আদা বাটা নিয়েছি 1 চা চামচ। আর সর্ষে বাটা নিয়েছি, সর্ষেটা আমি ভিজিয়ে রেখেছিলাম, ভিজিয়ে বেটে নিয়েছি। আর সাথে নিয়েছি এই যেদিকে 5 ফোড়ন গুঁড়ো, আর আস্ত এই আদা কুচি। তারপর এই যে আর নিয়েছি আপনার রসুন নিয়েছি। রসুন দেখেন কোয়াগুলো আমি কিভাবে ছুটিয়ে নিয়েছি। আর সাথে লাগবে চিনি, আর সাথে তো সর্ষের তেল লাগবেই। আর এখানে আমি আরও কিছু উপকরণ অ্যাড করব। আমি যখন রান্নায় যাব তখনই দেখতে পারবেন আমি কি কি আরও উপকরণ অ্যাড করছি। এখন আমি চুলায় হাঁড়ি বসিয়ে দিয়েছি। হাঁড়িটা আমি গরম করে এখন আমি সর্ষের তেল দিয়ে দিলাম। সর্ষের তেল হওয়ার পর আমি এটাকে একটু গরম করে নিব। এদিকে দেখেন সর্ষের তেল গরম হওয়ার পর আমি এটার মধ্যে 2টো তেজপাতা দিয়ে দিলাম। তো 2টো তেজপাতা দেওয়ার পর আমি একটু ভেজে নিব।
দেখেন আমি তেজপাতাটা ভেজে নিয়েছি, হালকা করে একটু ভেজে নিয়েছি। আর আমার চুলার আঁচটা একটু মানে অল্প আঁচেই রয়েছে। এদিকে আমি 4-5টা শুকনা মরিচ দিয়ে দিলাম। এখন শুকনা মরিচটাও আমি টেলে নিব এই তেলের মধ্যে, সর্ষের তেলের মধ্যে। আর আচারের মধ্যে সবসময় একটু সর্ষের তেলটা বেশি দেওয়ার চেষ্টা করবেন, তাহলে দেখবেন তেল তেল লাগবে, আচারটা খেতেও ভালো লাগবে। এখন আমি আস্ত জিরে দিয়ে দিলাম। আস্ত জিরে দিয়ে আমি জিরাটাও একটু ভেজে নিব। জিরাটা ভাজার পর এখন এর মধ্যে আমি অ্যাড করে দিয়েছি কালো জিরে। কালো জিরেটাও আমি একটু ভেজে নিব। এদিকে দেখেন আমি কালো জিরাটাও ভেজে নিচ্ছি, তাহলে একটা দেখবেন খুব সুন্দর একটা ফ্লেভার আসবে ভাজার পরে, শুকনা মরিচ, কালো জিরে, জিরার। এখন আমি এর মধ্যে 1 চা চামচ আদা বাটা অ্যাড করে দিয়েছি। আদা বাটা অ্যাড করার পর এখন আমি পরিমাণ মতো লবণ অ্যাড করে দিলাম। এখন এটাকে আমি আরেকটু ভাজা ভাজা করে নিব। দেখেন আমি একটু ভাজা ভাজা করে নিচ্ছি। এর মধ্যে এখন আমি যে সর্ষে বাটাটা রেখেছিলাম সেই সর্ষে বাটাটা দিয়ে দিলাম। এখন সর্ষে বাটাটা দেওয়ার পর আমি সর্ষে বাটাটাও একটু ভাজা ভাজা করে নিব, মিশিয়ে নিব তেলের সাথে। দেখেন এখন সর্ষে বাটাটা মিশিয়ে নেওয়ার পর এখন আমি এর মধ্যে 1/2 চা চামচ হলুদের গুঁড়া অ্যাড করেছি। তারপর আমি দিব 1/2 চা চামচ মরিচের গুঁড়া। মরিচের গুঁড়া দেওয়ার পর এখন আমি এটাকে একটু ভালো করে আরেকটু কষে নিব, ভাজা ভাজা করে নিব মশলাটাকে। দেখেন আমি ভাজা ভাজা করে নিচ্ছি। ভাজা ভাজা করার পর এখন যে আমগুলো আমি শুকিয়ে রেখেছিলাম রোদে, সেই আমগুলো এখন আমি এই মশলার মধ্যে দিয়ে দিলাম। সবগুলো আম দিয়ে আমি একটু ভালো করে কষে নিব। দেখেন আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই যে আমি একটু ভালো করে দেখেন মিশিয়ে নিচ্ছি। এখনও আমার অনেক কিছু দেওয়ার বাকি আছে, আমি একটা একটা করে দিব। এখনও কিন্তু আমি 5 ফোড়ন দেইনি, আমি 5 ফোড়ন পরে দিব। এদিকে আমি এখন দিয়ে দিলাম আপনার আদা কুচিগুলো। আদা কুচি রেখেছিলাম, আদা কুচিগুলো দিয়ে দিয়েছি। আর আস্তা রসুন যে রেখেছিলাম ছোটো ছোটো রসুনগুলো, সেই আস্তা রসুনগুলো আমি দিয়ে দিলাম। এখন দিয়ে আমি এটাকে ভালো করে কষে নিব, মানে একটু আচারটা যেমন একটু তেলের মধ্যে ভাজা ভাজা করে নিব। এখন আমার আরেকটু লবণ লাগবে, আমি পরিমাণ মতো আরেকটু লবণ অ্যাড করে দিলাম। এখন আমি যে চিনি রেখেছিলাম চিনিটা দিয়ে দিলাম। আর এটা টক মিষ্টি আচার হবে, চিনির পরিমাণটা একটু আমি বুঝে দিয়েছি। আপনারা যদি মিষ্টি খান তাহলে একটু মিষ্টি বেশি দিবেন, আর যদি দেখেন না মিষ্টিটা একটু কম খাও তাহলে কম দেবেন। এটা খিচুড়ির সাথে দারুণ জমে যাবে। এদিকে আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম, পরে আমি উঠিয়ে দেখলাম কেমন হয়েছে। আমি মাঝে সাঝে একটু নাড়া দিয়ে দিচ্ছি, হ্যাঁ নাড়া দিয়ে দিচ্ছি। আর আপনারা যদি মিষ্টি একটু বেশি খান তাহলে একটু মিষ্টি বেশি দিবেন, কিন্তু আমি এটা খিচুড়ির সাথে খাবো দেখি আমি মিষ্টিটা একটু কম দিয়েছি, টক মিষ্টি রেখেছি। আর হালকা একটু ঝাল হবে। আর এদিকে দেখেন প্রায় আমার আচারটা হয়ে গেছে, কালারটাও খুব চেঞ্জ হয়ে এসেছে, দেখেছেন কালারটা খুব চেঞ্জ হয়ে এসেছে। আমি আরেকটু ভাজা ভাজা করে নিচ্ছি। আচারটা সত্যি বলছি অনেক মজা হয়েছে, আপনারাও এভাবে বাসায় করে দেখবেন, সত্যি বলছি দারুণ মজা। এখন আমি আরেকটু ভাজা ভাজা করে নিচ্ছি তেলের মধ্যে। আমি আরেকটু ভাজা ভাজা করার পর এদিকে আমি 5 ফোড়ন দিয়েছিলাম, সেই 5 ফোড়নটা আমি উপর দিয়ে ছিটিয়ে দিব। 5 ফোড়ন দিয়েই আমি হালকা করে আরেকটু 5 মিনিটের মতো একটু আচারটা রান্না করে নিব, তারপর আমি নামিয়ে নিব। বেশি না, 5 মিনিটের মতো। তো প্রথম থেকে শেষ পর্যন্ত যারা আমার ভিডিওটা দেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। যারা এখনও লাইক করে না প্লিজ একটা করে লাইক, একটা কমেন্ট করবেন। আর নতুন বন্ধুরা হয়ে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর এখনও যারা শেয়ার করে না প্লিজ সব বন্ধুরা একটা করে শেয়ার করবেন। তো এখন আমার আচারটা প্রায় হয়ে গেছে। আমি আপনার 5 ফোড়ন দিয়ে দিয়েছি, 5 ফোড়ন দেওয়ার পর এখন একটু
নাড়াচাড়া করে নিচ্ছি। এখন আমি সুন্দর মতো পরিবেশন করে নিব। আমার আচারটা সেই মজা হয়েছে, খিচুড়ির সাথে সেই জমে যাবে। আর এই আচারটা বলতে গেলে আমি খেয়েছি, দারুণ হয়েছে। আমার মেয়ে, আমার সবাই খেয়েছে, সবাই বলেছে অনেক মজা হয়েছে। তো রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। তো আজ এই পর্যন্ত, অন্য এক সময় অন্য একটা রেসিপি নিয়ে চলে আসবো আপনাদের মাঝে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।